নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো আমার ছাদ বাগানের ফ্রেশ পুদিনা পাতা দিয়ে একটি চাটনি ইডলি খাওয়ার জন্য। আর বানাবো ইডলি, তার জন্য ব্যাটার রেডি করে ফেলেছি। দেখুন ব্যাটারটা কি সুন্দর ফুলে উঠেছে। আগের দিন সকালে 1 কাপ বিউলির ডাল আর 4 কাপ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম। বিকেলবেলা সেটা পেস্ট করে নিয়ে চামচ বেকিং সোডা আর 1 চামচ নুন মধ্যে দিয়ে ভালো করে গুলে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন কি সুন্দর ফুলে গেছে। শুধুমাত্র সামান্য চাল আর ডাল দিয়ে কি সুন্দর ইডলি তৈরি হয়ে যাবে অন্য কোনো উপকরণ ছাড়াই। ব্যাটারটা তো খুব সুন্দর ফুলেছে। এখন দেখা যাক ইডলি কেমন ফুলছে। আসুন তাহলে বানাই ইডলি। তো তার জন্য আমি স্ট্যান্ড নিয়ে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে দেখুন ব্যাটার আরও ফুলে উঠেছে। তো এরপর প্যানের মধ্যে জল বসিয়ে নিয়েছি, এটা ফুটতে দেব। আর স্ট্যান্ডগুলো একটা একটা খুলে নিয়ে সামান্য তেল বুলিয়ে নেব। এরপর এই যে ফুলে ওঠা ব্যাটারটা একটু একটু করে সমস্ত ছোট্ট ছোট্ট বাটির মধ্যে দিয়ে দেব। তো যাদের ইডলি স্ট্যান্ড নেই তারা ছোট্ট ছোট্ট বাটিতে তেল বুলিয়ে এইভাবে ব্যাটার দিয়ে ব্যাটার ভর্তি বাটিগুলো ফুটো থালার মধ্যে বসিয়ে নিয়ে থালাটা প্যানের ফুটন্ত জলের উপর বসিয়ে ঢাকা দিয়ে ইডলি বানাতেই পারেন। তো আসুন সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ফুটন্ত জলের উপরে এটা বসিয়ে দেব। তারপর এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। প্যানের মধ্যে যে জলটা ফুটবে সেই ফুটন্ত জলের ভাপে এই ইডলিটা সুন্দর হয়ে যাবে। ইডলিগুলো তৈরি হতে হতে এদিকে বানিয়ে নেব ইডলির সঙ্গে খাওয়ার জন্য চাটনি। তার জন্য কড়াইতে সামান্য তেল গরম নিয়ে তার মধ্যে ফোড়নে 2টো শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন, 2টো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সাথে সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে একটু খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। আর তারপরে দিয়ে দেব টমেটো। আর এটা চাটনির স্বাদকে খুব সুন্দর এটা টক ফ্লেভার নিয়ে আসে। আর দিয়ে দেব এই যে বাগান থেকে তুলে আনা টাটকা পুদিনা, না থাকলে ধনেপাতাও দেওয়া যেতে পারে। আর এদিকে নিয়েছি শুকনো খোলায় ভাজা বাদাম খোসা ছাড়ানো 1 কাপ। তারপর ওটার মধ্যে সমস্ত ভাজা উপকরণগুলি দিয়ে সামান্য জল ও লবণ দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। বেশ এটা সুন্দর পেস্ট হয়ে গেছে। তারপর আবারও কড়াইতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তার মধ্যে আবারও দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। ওটা হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা সর্ষে 1 চামচ মতো। আর এটা তেলে দেওয়ার পর প্রচণ্ড ফুটতে থাকে, ওই জন্য একটু চাপা দিয়ে দিলাম। আর ফোটা শেষ হলেই ঢাকনা খুলে নিলাম আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা বাদামের চাটনি। তারপর দিয়ে দিলাম একটু জল আর লবণটা টেস্ট করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর ফুটে উঠলেই রেডি সুন্দর গরম গরম ইডলির সাথে খাওয়ার জন্য বাদাম পুদিনার চাটনি। এবার ইডলিগুলো রেডি হয়েছে কিনা ঢাকনা খুলে দেখি। মনে হচ্ছে ইডলিগুলো রেডি হয়ে গেছে। নরম তুলতুলে স্পঞ্জের মতো ফুলেছে। তো এবার একটি দেখি চামচ ঢুকিয়ে কাঁচা রয়েছে কিনা। তো দেখুন শুকনো উঠে এলো, ভিতরটাও হয়ে গেছে। এবার তাহলে জল থেকে এটাকে তুলে নিতে হবে একটু ঠান্ডা করার জন্য। আর ঠান্ডা হয়ে এলেই চামচের সাহায্যে তুলে নিলেই রেডি সুন্দর স্পঞ্জি একদম নরম তুলতুলে ইডলি। সমস্ত ইডলি তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, ভীষণটা খুব সুন্দর হয়েছে। আর এতটাই নরম তুলতুলে হয়েছে মনে হচ্ছে খুলে চলে আসছে। দেখুন একদম স্পঞ্জি হয়েছে। এবারে বাদাম পুদিনা চাটনির সাথে খাওয়ার পালা। খেয়ে দেখলাম খুবই সুন্দর সুস্বাদু হয়েছিল। যত সুন্দর ইডলি তৈরি হয়েছিল তত সুন্দরই বাদামের চাটনিটা হয়েছিল। দুটোর কম্বিনেশন একদমই পারফেক্ট। আমার তো নিজে বানিয়ে খেয়ে অপূর্ব লেগেছে। তো আশা করি আপনারা যদি এইভাবে খুব সামান্য উপকরণ দিয়ে ইডলি এবং চাটনি বানিয়ে খান ভালো লাগবে। অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন এবং জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।